আসসালামু আলাইকুম, স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। দ্য 100 মুস্তাফিজকে 1,64,00,000 টাকায় কিনল বার্মিংহাম। ওয়ানডে ও টি-20 ম্যাচ দিয়ে সিরিজ ঢাকায় নিউজিল্যান্ডের প্রতিনিধি দল। বড় বিপদে ভারতের বিশ্বকাপ জয়ী তারকা, যেতে পারেন জেলেও। 100-এ পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিল ভারতীয় ফ্র্যাঞ্চাইজি। এবং বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হওয়ার পর বাবর আজমকে ফেরানোর দাবি। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। দ্য 100 মুস্তাফিজকে 1,64,00,000 টাকায় কিনল বার্মিংহাম। ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100-এ দল পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। 2026 মৌসুমের নিলামে তাকে 1 লাখ পাউন্ডে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় 1,64,00,000 টাকার বেশি। লন্ডনে অনুষ্ঠিত নিলামে ভিত্তিমূল্যে মুস্তাফিজকে দলে ফেরায় বার্মিংহাম ফিনিক্স। টি-20 স্বীকৃত 100 বলের এই ফরম্যাটের টুর্নামেন্টে এবারে প্রথম খেলতে যাচ্ছেন 30 বছর বয়সী দ্য ফিজ। দ্য 100-এর এবারের নিলামে চূড়ান্ত তালিকায় বাংলাদেশের দুই ক্রিকেটার ছিলেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তবে স্পিনারদের টায়ার 1-এ থাকা রিশাদ শেষ পর্যন্ত কোনো দল পাননি। সেন্ট্রাল লন্ডনের পিকাডেলি লাইটসে অনুষ্ঠিত নিলামে মোট 8টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়। বার্মিংহাম ফিনিক্স দলে মুস্তাফিজ খেলবেন ইংল্যান্ডের জেকব বেথেল ও ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক এবং দক্ষিণ আফ্রিকার ডনোভান ফেরেইরার সাথে। দ্য 100-এর পঞ্চম আসর শুরু হবে আগামী 21শে জুলাই। নিলামে চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশি আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। 75,000 পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকা এই লেগ স্পিনারের নাম নিলামের প্রথম ধাপে উঠলেও 8 ফ্র্যাঞ্চাইজির কেউই তেমন একটা আগ্রহ দেখায়নি। ওয়ানডে ও টি-20 ম্যাচ দিয়ে সিরিজ ঢাকায় নিউজিল্যান্ডের প্রতিনিধি দল। পাকিস্তানের বিরুদ্ধে চলমান 3 ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। 3 সদস্যের প্রতিনিধি দলটি ক্রিকেট দলের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন। ম্যাচ অনুশীলন ভেন্যু, হোটেল, স্টেডিয়ামে আসা যাওয়ার পথ এবং সর্বোপরি নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন। তাদের রিপোর্টের ভিত্তিতে নিউজিল্যান্ড সফরের ক্রিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। দুই বোর্ডের প্রাথমিক আলোচনায় সফরের সূচি প্রায় চূড়ান্ত। নিউজিল্যান্ড দল আগামী 13 এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে বলে জানা গেছে। সিরিজ শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে দিয়ে। প্রথম ওয়ানডে 17 এপ্রিল, দ্বিতীয়টি 20 এপ্রিল এবং তৃতীয়টি 23 এপ্রিল। 3টি ম্যাচে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর টি-20 সিরিজ 2রা মে থেকে শুরু হওয়া এই সিরিজের ম্যাচগুলো চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলা হবে। উল্লেখ্য, নিউজিল্যান্ড সর্বশেষ 2023 সালে বাংলাদেশ সফর করেছিলেন। সেবার 3টি ওয়ানডে ও 2টি টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। এবার অবশ্য টেস্ট ছাড়াই শুধু 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ দিয়ে শেষ হবে সিরিজটি। বড় বিপদে ভারতের বিশ্বকাপ জয়ী তারকা, যেতে পারেন জেলেও। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড 3য় শিরোপা জয়ের নজির গড়ে টিম ইন্ডিয়া। সেদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম সেজেছিল উৎসবের বর্ণিল সাজে। নিউজিল্যান্ডের বিপক্ষে 96 রানের জয়ের পর উদযাপন শুরু করে দেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের পতাকা নিয়ে উদযাপন করতে গিয়ে তোপের মুখে পড়েন পান্ডিয়া। ভারতের তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগে মামলা হয়েছে। টি-20 বিশ্বকাপের ফাইনাল উদযাপনের সময় ভারতীয় পতাকা বাঁধা ছিল হার্দিক পান্ডিয়ার পিঠে। এক সময় পতাকা সহ মোদী স্টেডিয়ামের ঘাসে শুয়ে পড়েন তিনি। ওয়াজিদ খান নামে পুনের এক উকিল শিবাজীনগর থানায় পান্ডিয়ার বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগ দায়ের করেছেন। এফআইআর দায়েরের প্রথম ধাপ হিসেবে ওয়াজিদ এই কাজ করেছেন বলে শিবাজীনগর থানার এক পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে নিশ্চিত করেছেন। ভারতের পতাকা নিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে পান্ডিয়ার উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। তারকা অলরাউন্ডারের বিপক্ষে মামলার ব্যাপারে ওয়াজিদ বলেছেন, টি-20 বিশ্বকাপ ফাইনালে হার্দিক পান্ডিয়া তার বান্ধবীর সাথে নাচছিলেন। তার পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল। উদযাপন এতটাই নগ্ন ছিলেন যে তিনি জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বান্ধবীর সাথে শুয়েছিলেন। আমার মতে এটা জাতীয় পতাকার প্রতি অবমাননা।
পুরুষদের দ্য 100-এর নিলামে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে দলে নিয়েছে সানরাইজার্স লিডস। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল এ সংযুক্ত ফ্র্যাঞ্চাইজিগুলো উপেক্ষা করতে পারে এমন আশঙ্কার মধ্যেই সিদ্ধান্ত এলো। ফেব্রুয়ারিতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছিল আইপিএল সংযুক্ত ভারতীয় 4টি 100 ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানের খেলোয়াড়দের বিবেচনায় নাও নিতে পারে। 2009 সাল থেকে ভারতে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর কার্যত নিষেধাজ্ঞা থাকায় এমন আশঙ্কা তৈরি হয়েছিল। তবে 27 বছর বয়সী আবরারকে 1,90,000 পাউন্ডে কিনে নেয় সানরাইজার্স লিডস। হেডিংলি ভিত্তিক এই দলটি সম্পূর্ণভাবে ভারতের আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের মালিকানাধীন। এর আগে পাকিস্তানি খেলোয়াড়দের সম্ভাব্য উপেক্ষা নিয়ে আলোচনা শুরু হলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড 8টি ফ্র্যাঞ্চাইজিকে চিঠি দিয়ে বৈষম্য বিরোধী নীতিমালা মেনে চলার কথা স্মরণ করিয়ে দেয়। পরে ইসিবি ও 8টি দল যৌথ বিবৃতিতে জানিয়েছে কোনো খেলোয়াড়কে তার জাতীয়তার ভিত্তিতে বাদ দেয়া যাবে না। নিলামের সবচেয়ে চড়া দামে বিক্রি হয়েছেন 21 বছর বয়সী ইংলিশ অলরাউন্ডার জেমস কোলস। তাকে 3,90,000 পাউন্ডে দলে নিয়েছে লন্ডন স্পিরিট। সাসেক্সের এই স্পিন বোলিং অলরাউন্ডারের এত মূল্য নতুন করে দ্য 100-এর আর্থিক শক্তির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। গত বছর 8টি দলের শেয়ার বিনিয়োগকারীদের কাছে বিক্রি হওয়ার পর টুর্নামেন্টের অর্থনৈতিক শক্তি আরও বেড়ে গেছে। বাংলাদেশের কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে লজ্জাজনক পরাজয় বরণ করেছে পাকিস্তান। গতকাল বুধবার মিরপুরে নাহিদ রানার আগুনে বোলিংয়ে তারা 30.4 ওভারে মাত্র 114 রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশ মাত্র 91 বলে 8 উইকেটে জয় তুলে নেয়। এরপর পাকিস্তানের ক্রিকেট আঙ্গনে উঠেছে নতুন দাবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা দাবি করছেন বাবর আজমকে দলে ফেরানো হোক, অথচ সেই বাবর আজম ফর্মহীনতার কারণে মাসের পর মাস ধরে তীব্র সমালোচনার মুখে। গতকাল পাকিস্তানের পরাজয়ের পর তাদের অনেক সমর্থক দলের পারফরমেন্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ করে বাবর আজমকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। একজন সমর্থক সামাজিক মাধ্যমে লিখেছেন, বাবর আজম ছাড়া এই দল 20 ওভারও খেলতে পারে না, অথচ আশা করা হচ্ছিল তারা 50 ওভার খেলবে। বাবরকে ফেরানো হোক। আরেকজন মন্তব্য করেন, পাকিস্তান এখন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নিচে নেমে গেছে। আমাদের সমর্থকদেরও বড় দলের সাথে তুলনা করা বন্ধ করা উচিত। পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম ওয়ানডেতে এখনো পর্যন্ত 140 ম্যাচে 6,501 রান করেছেন, গড় 53.73, যা বর্তমান ক্রিকেটে অন্যতম সেরা। তবে টি-20 বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলে তাকে রাখা হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে আগেই সমালোচনা শুরু হয়েছিল। 2024 সালে ওয়ানডেতে 6 ইনিংসে 228 রান করেছিলেন বাবর, গড় ছিল 57। তবে 2025 সালে 17 ইনিংসে 544 রান করে গড় নেমে আসে 34-এ। পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন অবশ্য সিরিজ শুরুর আগে বলেছিলেন কাউকে দল থেকে বাদ দেওয়া হয়নি, নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার লক্ষ্যেই দল পরিবর্তন করা হয়েছে। কিন্তু পাকিস্তান দলের এই হতশ্রী পারফরমেন্সের পর হেসনের যুক্তি আর টিকছে না। এদিকে পাকিস্তানের কিছু স্থানীয় গণমাধ্যম দাবি করেছে বাবর আজম নাকি আপাতত আন্তর্জাতিক টি-20 থেকে বিরতি নেবেন। পিসিবির পক্ষ থেকেও নাকি বাবরকে এমনই নির্দেশনা দেওয়া হয়েছে। আসলে পাকিস্তান এমন একটা দেশ যেখানে যে কোনো কিছুই সম্ভব। সত্যিটা যে আসলে কি সেটা হয়তো ভবিষ্যৎই বলে দেবে। এরই সাথে শেষ করব জাগো স্পোর্টসের এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। দ্য 100 মুস্তাফিজকে 1,64,00,000 টাকায় কিনল বার্মিংহাম। ওয়ানডে ও টি-20 ম্যাচ দিয়ে সিরিজ ঢাকায় নিউজিল্যান্ডের প্রতিনিধি দল। বড় বিপদে ভারতের বিশ্বকাপ জয়ী তারকা, যেতে পারেন জেলেও। 100-এ পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিল ভারতীয় ফ্র্যাঞ্চাইজি। এবং বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হওয়ার পর বাবর আজমকে ফেরানোর দাবি। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। আল্লাহ হাফেজ।